একটি বাটি নিলাম, একটি বাটিতে দুটো ডিম ভেঙে নেব। দুটো ডিম ভেঙে নেওয়া হয়ে গেলে এখান থেকে কুসুমগুলোকে আলাদা করে নেব। কুসুমগুলো আলাদা করে নেওয়ার পর ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশের একটি ফোম তৈরি করে নেব। সুন্দর একটি ফোম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম ডিমের কুসুম। ডিমের কুসুম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিগুলোকে একবার দিয়ে দেওয়া যাবে না, 2-3 বারে চিনিগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ওটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ছেঁকে রাখা ময়দা দিয়ে দিলাম। এখানে ময়দাগুলোকেও একবারে ব্যবহার করা যাবে না। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি। তো খুব ভালোভাবে হালকা হাতে এই ময়দাগুলো মিশিয়ে নিতে হবে, তাই ফোমটা নষ্ট হয়ে যাবে না। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আবারও মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে এটাকে মিশিয়ে সুন্দর একটা বেটার তৈরি করে নেব। এরপর একটি মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিলাম। তারপর বেটারটাকে এখানে ঢেলে দিয়ে হাত দিয়ে একটু এভাবে করে নেব, তাই ভেতরে বাতাস থাকলে সেটি বের হয়ে যাবে। এরপর গরম করে রাখা বালুর মধ্যে এটা 40 থেকে 50 মিনিট বেক করে নিলে হয়ে যাবে কেক।